হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আজ নতুন লেকচার 15। আর আজকের লেকচারটা হচ্ছে অনলি অন অপারেটার্স ইন সি। তো এই লেকচারটায় বেসিক্যালি আমি এগুলো নিয়ে আলোচনা করতে চলেছি যে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কত ধরনের অপারেটর নিয়ে আমরা কাজ করব আর সেই অপারেটরগুলোর কী কী। সো টাইপস অফ অপারেটার্স বেসিক্যালি বলে রাখি এখানে মোটমাট এখানে 8 রকমের অপারেটর নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। সো 8 টাইপস অফ অপারেটর, 8 টাইপস অফ অপারেটর কী কী? So number one is arithmetic operator. Arithmetic operator. Number two is increment and decrement operator. Increment and decrement operator. Number three is assignment operator. Assignment operator. Number four is relational operator. Relational operator. Number five is logical operator. Logical operator. Number six is conditional operator. Conditional operator. Number seven is bitwise operator. Bitwise operator. And number eight is special operator. Okay, special operator. সো নেক্সট ভিডিও থেকে আমরা একটা একটা করে অপারেটর নিয়ে আলোচনা করতে শুরু করব। তাও মোটামুটি বলে রাখি যে কোনটা কি অপারেটর। যেমন অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে সেই অপারেটরগুলো যেগুলো দিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেশনস করে থাকি, লাইক প্লাস মাইনাস মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, বাংলায় বলতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। সো যোগের জন্য হচ্ছে প্লাস, বিয়োগের জন্য হচ্ছে মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য হচ্ছে মানে গুণের জন্য হচ্ছে অ্যাস্টারিক্স, আর ডিভিশনের জন্য হচ্ছে এইটা যেটাকে আমরা কি বলি, ফরওয়ার্ড স্ল্যাশ বলি, রাইট। ওকে, দেন আরেকটা আছে যেটা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি ভাগশেষ আর ইংলিশে বলি হচ্ছে রিমাইন্ডার, রাইট। রিমাইন্ডার মানে ধরো 5কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে রিমাইন্ডার কত আসে? 1। তো এই যে রিমাইন্ডার বার করার জন্য কি করব আমরা? আরেকটা অপারেটর ইউজ করব, দ্যাট ইজ মডিউলার ডিভিশন। তাহলে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডিউলার ডিভিশন, পার্সেন্টেজ যেটা, ওটাই হচ্ছে এখানে মডিউলার ডিভিশন অপারেটর হিসেবে কাজ করে। ওকে, নাও হোয়াট ইজ ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর? তো ইনক্রিমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি ডাবল প্লাস, আর ডিক্রিমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে ডাবল মাইনাস। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অপারেটর, আমার ফেভারিট এটা। ওকে, নাও হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর মিনস হচ্ছে ধরো আমি বললাম যে এ একটা ভ্যারিয়েবল যার মধ্যে 3 ভ্যালুটাকে অ্যাসাইন করো, তো তখন আমরা কীভাবে লিখি? এ ইকুয়ালস টু 3, তাই তো। তাই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে বেসিক্যালি ইকুয়ালস টু। এছাড়াও যেগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু, ডিভিশন ইকুয়ালস টু। তো এগুলোর কাজ কি আমি সব এগুলো বলবো। তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর। ওকে, তো রিলেশন মানে কি? ও আমার থেকে বড়, আমি ওর থেকে ছোট, মানে বেসিক্যালি গ্রেটার দ্যান সাইন, লেস দ্যান সাইন, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, তারপর হচ্ছে ইকুয়ালস টু। মানে আমি যদি জিজ্ঞেস করি যে এ কি বি এর সঙ্গে ইকুয়াল, সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে এরকমভাবে, এ ইকুয়ালস টু বি, মানে এ বি এর সঙ্গে সমান। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ ইকুয়ালস টু বি আর এ ইকুয়ালস টু বি? সো এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে এর মধ্যে বি এর ভ্যালুটাকে ইনসার্ট করো, আর এ ইকুয়ালস টু বি মানে হচ্ছে যে এর ভ্যালুটা বি এর সঙ্গে ইকুয়াল। ওকে, এর ভ্যালুটা বি এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল বা ইকুয়াল কিনা জিজ্ঞেস করছি। ওকে, নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর মানে হচ্ছে ওই অ্যান্ড অর নট। ওকে, অ্যান্ড অর নট। তো অ্যান্ডকে লেখা হয় ডবল অ্যাম্পারসেন্ট দিয়ে, ডবল অ্যাম্পারসেন্ট দিয়ে। অরকে লেখা হয় হচ্ছে ডবল ভার্টিক্যাল লাইন দিয়ে, আর নটকে লেখা হয় হচ্ছে এক্সক্লেমেটারি সাইন দিয়ে, ঠিক আছে। কন্ডিশনাল অপারেটর ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যে ইফ এলস, এগুলো যদিও অপারেটর নয়, তবে হ্যাঁ আমরা ইউজ করতে পারি অ্যাজ ইফ এলস অপারেটর। তো এটাই কন্ডিশনাল অপারেটরের বিষয়ে আমি পরের ডিটেলসে আলোচনা করব। হোয়াট ইজ বিটওয়াইজ অপারেটর? বিটওয়াইজ অপারেটর কিন্তু দারুণ জিনিস। ওকে, এটা হচ্ছে এখানে যেমন ডবল অ্যাম্পারসেন্ট, এখানে সিঙ্গেল অ্যাম্পারসেন্ট। এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, এটা হচ্ছে বিটওয়াইজ অর, এটা হচ্ছে বিটওয়াইজ নট,
এটা হচ্ছে রাইট শিফট অপারেটর, এটা হচ্ছে লেফট শিফট অপারেটর, আর এটা হচ্ছে বিটওয়াইজ জর বা এক্সর, বিটওয়াইজ এক্সর। এক্সরের ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর, ঠিক আছে? সব করাবো এগুলো, রাইট? তো এই ধরনের অপারেটর এবং কিছু স্পেশাল ক্যারেক্টার নিয়ে, স্পেশাল অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। তো আগামী ভিডিওগুলোতে কিন্তু আমরা এই অপারেটরগুলোর উপর একটা একটা করে ভিডিও করব। এবং তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত আমরা কটা কোড করেছি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অলমোস্ট 100খানা মিনিমামলি প্রোগ্রামিং তোমাদেরকে করাবো। তার মধ্যে কিন্তু আমরা এখনও একটা কোডেই আটকে রয়েছি, রাইট? কোড 1। তো তোমাদের মনে হতে পারে এই পেসে চলছে এখনও পর্যন্ত, এতগুলো ভিডিও করার পর মাত্র একটা কোড? নো, অ্যাকচুয়ালি বেসিকটা শেখাচ্ছিলাম। একটা কোড মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো তোমরা ভেবে দেখো এই হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করানোর জন্য কতগুলো টুল আমি ইউজ করেছিলাম। এবার জাস্ট ইনকামিং ডেজ এই একটা একটা করে অপারেটরের জন্য যে কতগুলো করে প্রোগ্রাম তোমরা ইজিলি সলভ করতে পারবে ভাবতেও পারছো না। সো ঝড়ের বেগে ভিডিও আসছে। সো জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য প্লে লিস্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আওয়ার এক্সাম, ওকে? জাস্ট এই প্লেলিস্টটাকে করতে থাকো, নোট নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। যে কোনো একটা টুল নামিয়ে নাও, টুল মানে বসার টুল না, প্রোগ্রামিং টুল। সেটা অনলাইন কম্পাইলারে করো, টার্বো সি প্লাস প্লাসে করো, কোডব্লক্সে করো, ডেপ সি প্লাস প্লাসে করো, যাতে খুশি করো, বাট যে কোনো একটা নামিয়ে নাও আর পর এই যা এগুলো কমপ্লিট করবো সব করে নাও, ওকে? দেখবে সি একদম জলের মতো সোজা, এর থেকে সুন্দর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু হতেই পারে না। আর তোমরা যদি মনে করো যে এই ঠিক আছে, আমি কেউ ধরো মনে করলো যে আমি ধরো জাভা শিখবো, আমি অপারেটর শিখে কী করবো? অপারেটরটা শুধু সিতে নয় রে পাগলা, সি এর অপারেটর শেখা মানে সে জাভার অপারেটর শিখে গেল, সে পাইথন শিখে গেল, সব। কারণ এই আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অপারেটরই ইউজ করা হয়, ওকে? সো দ্যাটস অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি। অ্যান্ড যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাড়ি থেকেও আসলে ধরো দুধওয়ালা দুধ দিতে এসছে, তো বলে দুধ পরে দেবেন, আগে ভিডিও দেখুন, লাইক করুন, লাইক। ওকে, বাই।